জাহানারা ইমাম হলে মেয়েদের মারধরের অভিযোগ পর্যন্ত পাওয়া গেছে। ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও কিছু প্রার্থী ডোপ টেস্টে অংশগ্রহণ করেনি। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, অব্যবস্থাপনা ও অথর্বতা এই সমগ্র নির্বাচনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি, পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই মুহূর্তে আমরা সম্প্রীতির ঐক্য, স্বতন্ত্র অঙ্গীকার পর্ষদ ও সমসপ্তক পর্ষদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত হয়েছি। আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন, অথচ ক্রমেই এই উৎসব মুখর আয়োজন আমাদের জন্য দুঃস্বপ্নের বার্তা বয়ে আনছে। হলে হলে ভোট গ্রহণ সংক্রান্ত নানা অসঙ্গতির কথা আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, অব্যবস্থাপনা ও অথর্বতা এই সমগ্র নির্বাচনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ও নির্বাচন কমিশনের সর্বোচ্চ অসহযোগিতা, পক্ষপাত দুষ্টতা ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার চূড়ান্ত অনিচ্ছা। এর প্রমাণ আমরা পাই যখন জহিরায়ন মিলনায়তনে নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের প্রথম এবং আশ্চর্যজনকভাবে একমাত্র মতবিনিময় সভায় চূড়ান্ত অগণতান্ত্রিক ও পক্ষপাত দুষ্টতার মধ্য দিয়ে জাকসুর আয়োজন শুরু হয়। আমরা দেখেছি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার পরও একজন ভিপি প্রার্থিতা বাতিল, হাইকোর্টে প্রার্থিতা বহাল রাখার নোটিশ আসার পরও চেম্বার কোর্টে পুনরায় কেস উত্থাপন করে ব্যালট পেপার ছাপা হয়ে গেছে এই অজুহাতে তার প্রার্থিতা পুনরায় বাতিল করা হয়। এখানে স্পষ্টত প্রশাসন কর্তৃক জাকসু বানচালের দূরভিসন্ধি প্রকাশ পায়। ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও কিছু প্রার্থী ডোপ টেস্টে অংশগ্রহণ করেনি। এমনকি আজকে নির্বাচনে তাকালেও এখন পর্যন্ত ডোপ টেস্টের ফলাফল পাওয়া যায়নি। সারাদিনে আমরা দেখেছি প্রথম 2 ঘন্টায় কোনো পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট নিশ্চিতকারী আঙুলের কালি সকাল থেকেই দেওয়া হয়নি। অভিযোগ তুললে কালি নিয়ে আসা হলেও দেখা যায় সে কালি কিছুক্ষণের মধ্যে হাত থেকে উঠে যায়। এমনকি জাহানারা ইমাম হলে মেয়েদের মারধরের অভিযোগ পর্যন্ত পাওয়া গেছে। নারী হলে পুরুষ প্রার্থী প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকা, আঙুলে কালির দাগ না দেওয়া, ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা, ভোটারের তুলনায় ব্যালট বেশি ছাপানো, লাইন জ্যামিং, বহিরাগতদের আনাগোনা ইত্যাদি অনেক অনিয়ম, অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে অনেক সন্দেহ আর প্রশ্ন ওঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। জাকসুতে অসঙ্গতির দায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের। নির্বাচন কমিশন এবং প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থাপনা, গাফিলতি, ব্যর্থতার কারণে এই ইলেকশনের ক্রেডিবিলিটি নিয়ে যে কারো মনে প্রশ্ন উঠতে বাধ্য। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।